আমি ভবিষ্যৎবাণী করছি ইনশাআল্লাহ, আজকের এই দুনিয়ায় যতগুলো উন্নত রাষ্ট্র আছে এর মধ্যে সর্বপ্রথম পতন ঘটবে ফ্রান্সের। ফ্রান্সে ইনশাআল্লাহ সবচেয়ে বেশি মানুষ কালেমা পড়বে। ফ্রান্সের মুসলমান দলে দলে ইসলাম কবুল করবে। ফ্রান্সের মাটিতে কালেমার পতাকা উড়বে। পশ্চিমা বিশ্বে, ইউরোপিয়ান ওয়ার্ল্ডে সর্বপ্রথম ফ্রান্স ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আমার নবীর ইজ্জতের উপর যখন আঘাত করা হলো, আজকের বিশ্ব অসভ্য শক্তি পারস্য ফ্রান্স আল্লাহর নবীকে যেভাবে কটাক্ষ করেছে, এই সময়ে মুসলিম উম্মাহ থেকে, মুসলিম বিশ্ব থেকে একজন সাহসী সিংহ পুরুষ, এক সিংহ শার্দুল আল্লাহর নবীর ইজ্জতের পক্ষে কথা বলে পারস্যের এই ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনকে চরম ভাষায় আক্রমণ করে নবীর ইজ্জতের তিনি বদলা নেওয়ার চেষ্টা করেছেন। সেই মহাপুরুষের নাম হলো উম্মতে মুসলিমার আজকের যুগের জনপ্রিয় শাসক তুরস্কের রজব তাইয়্যিব এরদোগান। তুরস্কের রজব তাইয়্যিব এরদোগান, তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক তোমার রাজত্বকে হেফাজত করবেন, আল্লাহ পাক তোমার ক্ষমতাকে হেফাজত করবেন, আল্লাহ তোমার হাতকে শক্তিশালী করবেন। তোমার হাত ধরে তুরস্কের আকাশে আবার খেলাফতের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। মুসলমান, তুমি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, ইমানদার, তুমি যদি তোমার ইহকাল এবং পরকালকে সাফল্যমণ্ডিত করতে চাও, ইমানদার, তুমি যদি তোমার ইহকালীন পরকালীন সফলতা অর্জন করতে চাও, তাহলে আমি আল্লাহর নামের 1000 বার শপথ করে বলতে পারি, আল্লাহর রাসূলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবার চেয়ে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার মতো আর কোন নিশ্চয়তা দানকারী পথ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার মধ্যে অন্যতম একটা হলো এই, নবীর বিরুদ্ধে কোনো গুস্তাখি কোনো ইমানদার সহ্য করতে পারে না। যদি কোনো ইমানদার আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে বেয়াদবি আর গুস্তাখিকে সহ্য করে নেয়, তাহলে তার ঈমান পরিপূর্ণ হতে পারে না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সামান্য একটু বেয়াদবি, নবীর উপর সামান্য একটু আক্রমণ, নবীজির সামান্য একটু কষ্ট, এটা তাদের জীবনের বিনিময়ে সাহাবায়ে কেরাম বরদাস্ত করেননি। হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, হাদিসের কিতাবের মধ্যে তার ইতিহাস বর্ণিত হয়। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বেঈমানরা গ্রেফতার করলো, তিনি তাদের হাতে বন্দী হয়ে গেলেন। বেঈমানরা বন্দী করে নিয়ে নবীর এই সাহাবীকে বিক্রি করে দিল মক্কার কুরাইশদের হাতে। কুরাইশের লোকেরা যায়েদ ইবনে দাসিনার কাছ থেকে তাদের নেতাকে হত্যা করার বদলা নিতে চায়। হযরত যায়েদ বদরের জিহাদে মক্কার বড় বড় লিডারদেরকে নিজের হাতে খুন করেছিলেন, খতম করেছিলেন। সেই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য চড়া মূল্য দিয়ে বন্দী যায়েদকে ওরা খরিদ করে নিল। খরিদ করে নিয়ে তাকে হত্যা করবার জন্য শুলিতে চড়াইল, ফাঁসি কাস্টে ঝুলানো হলো। ঝুলানোর পর কুরাইশের লোকেরা হযরত যায়েদকে জিজ্ঞাসা করলো, যায়েদ, তুমি বুঝতে পারতেছো এখনই তোমাকে শুলিতে চড়ানো হবে, তোমাকে বুকের মধ্যে খঞ্জর বিদ্ধ করে হত্যা করা হবে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমরা তোমাকে শেষবারের মতো একটা সুযোগ আর অফার দিতে চাই। তুমি যদি তোমার জীবনকে রক্ষা করতে চাও, তাহলে আমাদের সুযোগ তুমি গ্রহণ করতে পারো। কি সুযোগ? বলল তারা, বেঈমানের দল, যে যায়েদ, তুমি বলো যে আজকে তোমার জায়গায়, তোমার পরিবর্তে এই ফাঁসি কাস্টে যদি আমরা তোমাকে মুক্ত করে দিয়ে তোমার বিনিময়ে তোমার নবী মুহাম্মদকে এনে ফাঁসি কাস্টে ঝুলাতাম, তাহলে এটা তুমি মেনে নিতে, তোমার জীবন রক্ষা পাবে, তোমার জীবন মুক্ত হবে, আর তোমার জীবনের বিনিময়ে তোমার নবীকে আমরা
হত্যা করব, এটাতে তুমি সম্মত আছো কিনা? তোমার শুধু মুখে বলতে হবে, বাস্তবে কিছুই করা লাগবে না। তোমার পরিবর্তে তোমার নবীকে এনে আমরা মৃত্যুদণ্ড দিব তাও নয়, তোমার নবীকে এনে আমরা শাস্তি দিব তাও নয়। তিনি তো তার জায়গায় আছেন। শুধুমাত্র তোমাকে মুখে মুখে এতটুকু কথা বলতে হবে যে আজ আমি যদি মুক্তি পেয়ে আমার জীবন রক্ষা পেয়ে আমার পরিবর্তে যদি আল্লাহর রসুল এই জায়গায় হতেন তাহলে এটা আমি মেনে নিতাম। শুধু মুখে এতটুকু কথা স্বীকার করলেই আমরা তোমাকে মুক্তি দিয়ে দিব, মৃত্যুর হাত থেকে তুমি বেঁচে যাবে। মোহতারাম হাজরিন, মুখে শুধু একটা কথা বলে নিজের জীবনকে বাঁচিয়ে নেওয়ার সুযোগ, মুখে একটা কথা বলে নিজের জীবনকে রক্ষা করবার সুযোগ। আল্লাহর পয়গম্বরের সাহাবী যায়েদ ইবনে দাসিনা কি বলেছিলেন হাদিসের কিতাবের মধ্যে, তার সেই বর্ণনা আজও পর্যন্ত সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে। হযরত যায়েদ তখন বলেছিলেন, আরে বেঈমানের দল, আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবীর জীবন যাবে, আর তাতে আমার সম্মতি আছে কিনা তোমরা জানতে চাও? আল্লাহর কসম খেয়ে বলি, আমার জীবনের বিনিময়ে আমার নবীর জীবন যাওয়া তো দূরের কথা, আমার নবীর পায়ের তলায় একটা ছোট কাঁটা বিদ্ধ হবে, আর আমার জীবন তার বিনিময়ে বেঁচে যাবে। আল্লাহর নামের শপথ করে বলি, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি নবীজিকে ভালোবাসি। আমার জীবনের বিনিময়ে আমার নবীর পায়ের তলায় একটা কাঁটা বিদ্ধ হোক, সেটাও বরদাস্ত করতে আমি প্রস্তুত না। মুহতারাম হাজরিন, এটাই হলো ইশকে রাসূল।